আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হাঁসের গোস্ত। হাঁসের গোস্ত রান্না করার সময় আমরা প্রায় যেই সমস্যার সম্মুখীন হই সেই সমস্যাটি হলো রান্নার পর হাঁসের গোস্ত থেকে গন্ধ আসে। আজকে আমি আপনাদেরকে এমন এক প্রসেসে হাঁসের গোস্ত রান্না করে দেখাবো, রান্নার পর এই গোস্ত থেকে আর কোনো প্রকার গন্ধ আসবে না এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ। তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব কালো এলাচ একটি। আর এই এলাচটাকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভেতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিব দারচিনি 2টি টুকরা, লং 3 থেকে 4টি, গোলমরিচ 6 থেকে 7টি, তেজপাতা 2টি। এই উপকরণসমূহকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নিব যতক্ষণ না পর্যন্ত এর ভেতর থেকে খুবই সুন্দর একটা স্মেল বের না হয়। ফ্রাই করার এক পর্যায়ে যখন এর মধ্য থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তখন দিয়ে দিব হাঁসের গোশগুলো। আর এই হাঁসটিকে আমি খুবই ভালোভাবে লোম বেছে কেটে ধুয়ে নিয়েছি। আপনাদের যদি কারো হাঁস কাটা ও পরিষ্কারের কোনো ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি এই হাঁসের গোশগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। এতে করে রান্নার পর এই হাঁসের গোশগুলো থেকে খুব একটা গন্ধ পাওয়া যাবে না এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। কিছু সময় ধৈর্য ধরে এই গোশগুলোকে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এ সময় হাঁসের গোশগুলো থেকে পানি একেবারে শুকিয়ে গেছে এবং হাঁসের গোশগুলো তেলের উপরেই ফ্রাই হচ্ছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 4টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। আর এভাবে এলাচ ফাটিয়ে নেওয়ার কারণে এর ভেতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হবে। দিয়ে দিব গোলমরিচ 5 থেকে 6টি, সাদা গোলমরিচ 5 থেকে 6টি, লং 4টি, দারচিনি 3টি টুকরা। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব, নতুবা নিচে পড়া লাগতে পারে, তাই আমি অনবরত নাড়িয়ে দিচ্ছি। আমি প্রায় 2 মিনিটের মতো সময় এই হাঁসের গোশগুলোকে কষিয়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব এবং এই হাঁসের গোশগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। এ সময় কিন্তু চুলার আঁচ একেবারে হাইয়ে রাখা যাবে না, মিডিয়াম করে রাখতে হবে এবং অনবরত কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, নতুবা কড়ার তলানিতে দাগ লেগে যাবে। আমি প্রায় এভাবে কষিয়ে কষিয়ে 10 মিনিটের মতো সময় এই হাঁসের গোশগুলোকে রান্না করে নিয়েছি। আর এই সময় কিন্তু পেঁয়াজটাও খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে আমি এই হাঁসের গোশগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব। পানি দিয়ে এই হাঁসের গোশগুলোকে আমি খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর এই ঢাকনা লাগিয়ে এই হাঁসের গোশগুলোকে আমি প্রায় 20 থেকে 22 মিনিটের মতো সময় খুবই ভালোভাবে কুক করে নিব এবং 4 থেকে 5 মিনিট সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, এতে করে কড়াইয়ের তলানিতে কোনো প্রকার দাগ লেগে যাবে না। ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন এ সময় কিন্তু এর গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন আমি যেইটুকু গ্রেভি আছে সেইটুকু শুকিয়ে নিব, তাই ঢাকনা খুলে অনবরত কষিয়ে কষিয়ে এই তরকারিটাকে রান্না করছি। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় এভাবে ঢাকনা খুলে রান্না করার পর এর গ্রেভিটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা মরিচ 4টি। তারপর এই গোশগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে চুলাটি অফ করে দিব।
আর এ সময় কিন্তু হাঁসের গোশতটা খুবই ভালোভাবে কুক হয়ে গেছে এবং এই গোশতগুলো দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এই গোশতগুলো কিন্তু খেতে কোনো প্রকারের গন্ধ লাগবে না এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।